ইমাম হুসাইন মুখের মধ্যে হাত দিয়ে কান্দে হাসেম রে, এমন আবদার করলি আমি চাচা হয়ে রাখতে পারলাম না। পানি নাই রে, পানি নাই, হায় পানি, হায় পানি, হায় পানি, পানি 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 করে তারা দুনিয়া থেকে ইমাম হাসান কান্দে আর কয় রে, ইমাম আবুল কাসেম তুই কি দেখোস নাই রে বাবা, আমার কলিজার টুকরা আলী আসগর, দুধের কচি বাচ্চা আলী আসগরকে পানি খাওয়াইতে নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তারা পানি দেবে। একজন বলল তোমাকে নামতে দিলে তুমি পানি খেয়ে ফেলবা, আমাকে নামতে দেয় নাই। তারা বলল ইমাম আবুল আলী আসগরকে তারা পানি পান করাইয়া দিবে, এই জন্য বিশ্বাস করে তাদের হাতের মধ্যে দিলাম। তারা বলেছিল আমার আলী আসগরকে পানি দেবে। তাদের কোলের মধ্যে দেওয়ার পরে একজন এজিদ বাহিনীর লোক আমার আবুল ইমাম আলী আসগরের মাথাটার ভিতরে এমনি দুই হাত দিয়ে ধরে তাকে নিচের দিকে ঝুলিয়ে রাখলেন। বলে একটা চিৎকার দেয় আলী আসগর। আলী আসগরের চিৎকারও দিতে পারে না, পানির পিপাসায় চটপট করছে আলী আসগর। এমত অবস্থায় এজিদ বাহিনীর এক সৈন্য আমার কলিজার টুকরা আলী আসগরের নরম কচি কাঁচা বুকটার মধ্যে একটি তীর মেরে দিল। তীর মারার পরে একদিকে তীর বের হয়, আরেক দিক থেকে পিঠের দিক থেকে বের হয়ে গেল। আমি আলী আসগরকে লাশ লইয়া ইমাম হুসাইন তাঁবুর মধ্যে এসে বিবিকে ডাক দেখ, কই বিবি নেও ইমাম আলী আসগরকে নাও, তোমার সন্তানকে জীবনের মতো এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত তোমার আলী আসগর আর পানি পান করবে না। আবুল কাসেম কান্দে নাই, চাচা একটা ফোঁটা পানি যদি পাইতাম আজকে কারবালার জমিনটাকে উন্মুক্ত করতাম। ইমাম হুসাইন কান্দে, চোখের পানি আসে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আয় তুই গোড়া থেকে নেমে আয়। ইমাম আবুল কাসেম লাফ দিয়ে নামলো, মনে করলো মনে হয় পানি দিতে পারবে। বুকটার মধ্যে জড়াইয়া দইরা কই ভাতিজা পানি দিতে পারলাম না, নে নে আমার জিব্বাটাই একটু চষে তোর গলাটারে ঠান্ডা কর। জিব্বার মধ্যে লালাও নাই পানিও নাই, তবু নেই। ইমাম হুসাইনের জিব্বা মুবারক ইমাম আবুল কাসেমের মুখের ভিতরে দিয়ে দিল। ইমাম আবুল কাসেম কিছুক্ষণ চুষলো, চুষার পরে তিনের ভিতরে একটু শান্তি আসলো। তলোয়ার লইয়া গিয়া কয়েক হাজারকে আবার তিনি দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারা আর সহ্য করতে পারে না, পিছন দিক থেকে এসে ইমাম আবুল কাসেমের ডান হাতটা কেটে ফেললেন। তিনি খপ করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। বাম হাতটা জমিনে পড়ে গেছে, ডান হাতটা পড়ে গেছে জমিনে, বাম হাত দিয়ে যুদ্ধ করছেন। আবারও সেই জালিম পিছন দিক থেকে এসে বাম হাতটা ফেলে দিলেন। উনি ফুট করে কামড় দিয়ে তলোয়ারটা নিলেন মুখের ভিতরে নেওয়ার পর ইমাম আবুল কাসেম মুখের ভিতরে যুদ্ধ করতেছেন, কোন রকমই তারা পারে না। চতুর্দিক থেকে বৃষ্টির মতো ফোঁটা, বৃষ্টির মধ্যে আবার তীর মারা শুরু হলো। তীর মারতে 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 পুরা শরীর জখম করে ফেললো, রক্তে লাল, গোড়াটা লাল হয়ে গেছে। তারপরও যুদ্ধ বন্ধ হয় না। পিছন দিক থেকে ওই জালিম গিয়ে আবার ওনার পিছন দিক থেকে গর্দানের মধ্যে আরেকটি কি করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে গর্দানটা কেল্লাটা পড়ে গেল। ওনার গর্দান মোবারক, মস্তক মোবারক পড়ে গেল জমিনে, দেহটা পড়ে গেল জমিনের মধ্যে। এবার কি করলেন, ওনার দেহটাকে ফুটবল যেমনি করে খেলায় এমনি করে তারা কি করলেন, শক্ত শক্ত জুতা দিয়ে ওনার দেহটার মধ্যে আওলাদ রাসূলের বডি রে, আবার নবীজির কলিজার টুকরা আওলাদ, এই আওলাদ রাসূলের গায়ের মধ্যে জুতা দিয়ে এমন ভাবে তারা আঘাত করতে লাগলো। তলোয়ার দিয়ে মারে, বর্ষা দিয়ে কি বড় বড় আঘাত করে, তলোয়ার দিয়ে বড় বড় আঘাত করে, জুতা দিয়ে কি পা দিয়ে বড় বড় করে থেতলায়। এখানেই শান্ত নয়, এবার কি ঘোড়াগুলো ওনার উপরে ঘোড়াগুলো ঘুরাইতে লাগলো। ঘোড়ার পায়ের খুরাগুলো দিয়ে পাড়াইতে পারিয়ে পায় কি করলে, ঘোড়ার পাগুলো দিয়ে ঘুরাইয়া কি করতেছে,
ওনার উপরে জুলুম করতেছে, পুরা বডিটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, টুকরো টুকরো করে দিল, হাড়গুলা পর্যন্ত চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। এমনি করে আমার ভাই গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আরেকদিকে পড়ে আছে ওনার কি সম্পাদিত মস্তক মুবারক পড়ে আছে। মস্তক মুবারকটা যেন জিন্দা মানুষের মতো চেয়ে আছে রে ভাই। আমার বাবা এবার কি করলেন? দুষ্ট সীমার কিমান হুসাইন কি করলো? হামাগুড়ি খেয়ে আল্লাহকে সিজদা করার জন্য কিবলামুখী হয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা। বলে যখন তিনি জমিনের মধ্যে কি করলেন? কপাল লাগাইলেন। ওনার গর্দানের মধ্যে পিছন দিকে ঘাড়ের মধ্যে ছুরি চালাইয়া দেহটা থেকে কেল্লাটা আলাদা করে ঘোড়া ঘুরাইয়া ঘুরাইয়া দেহটার হাড্ডিগুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। মস্তকটা নিয়ে গেলেন অপমান করার জন্য। দামেশকে নিয়ে এজিদকে দেখাইয়া লক্ষ টাকা পুরস্কার পাবে। এবার তাঁবুর মধ্যে গিয়ে মহিলারা যে তাঁবুতে ছিল আগুন লাগাইয়া দিলেন। 7 বছরের মেয়ে সকিনা বের হয়ে আসলো যখন, ওই একজন কাফের মা সকিনার কানে লাগলেন, টানের সঙ্গে কানগুলো ছিঁড়ে চলে আসলো। জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়ে যে মেয়েটাকে হুসাইন বেশি আদর করতো? কয় হা। এমন জোরে থাপ্পড় মারল গো, মা সকিনা অজ্ঞান হয়ে পড়ে রইলেন। তাঁবুতে আগুন লাগাই দিছে, সবাই পাগলের মতো বের হয়ে চলে আসছে। জ্বরের কারণে উনি অজ্ঞান হয়ে গেলেন। ইমাম জয়নুল আবেদিন ওনাকে যাইয়া এমন অবস্থায় তিনি থাপ্পড় খেয়ে কানগুলো কেটে ফেলছে। এমন অবস্থায় ভাই জয়নুল আবেদিনকে বুকের মধ্যে জড়াইয়া চেষ্টাইয়া কুলো কইয়া বাইর করছে। মহিলাদের বোরকাগুলো ছিঁড়ে ফেলছে, অপমান বেইজ্জতি করার জন্য কাপড়গুলো ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে হযরতে জয়নব ইমাম হুসাইনের লাশটা কি অবস্থা আছে দেখার জন্য গিয়ে একটু কাছে বসলেন। বসার পরে দেখে গো কারবালার জমিন নিস্তব্ধ, কোনো মানুষ নাই। তারা আনন্দ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইমাম হুসাইনের লাশ কল্লাটাকে বরসার উপরে বসাইয়া তারা লিল্লাহি তারা তাকবীর দিয়ে তারা কি করবে? আনন্দ মিছিল করে তারা বের হয়ে চলে যাবে, এজিদের দরবার উদ্দেশ্যে রওনা হবে। এমত অবস্থা হযরতে জয়নব ইমাম হুসাইনের লাশের পাশে গিয়ে বসে বুকে কাঁদতেছে। এমন সময় দেখতেছে গোড়া দিয়ে কালো মুখোশ বান্ধা একজন মানুষ আসতেছে। বিবি জয়নব চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতেছে, তুমি কে গো? তুমি কে? দেখে যাও আমার হুসাইন কারবালার জমিনে। হুসাইন কি অবস্থায় আছে? যখন ডাকতে লাগলো কাছে গেল, কাছে যাইয়া মুখোশটা টান দিয়ে খুলে ফেললো। খোলার পরে দেখে উনি অন্য কেউ নাই, হযরতে আলী মাওলা দাঁড়ায়া রইছে। ইয়া আলী, ইয়া আলী। হযরতে আলী বলেন, টেনশন করো না, চিন্তা করো না, পাগলামি করো না। আমার হুসাইন যদি এই ত্যাগের শিকার না হইতো, দিনের সঠিক ইসলাম কি চিরতরে কি জিন্দা রাখা হতো না। মোবারকবাদ হুসাইন। হুসাইন গো, তুমি তোমার জীবন দিয়েও ইসলামকে তুমি রক্ষা করেছ। বেঈমান জুলুম জালিমের কাছে কি করো নাই? তুমি আত্মসমর্পণ করো নাই।
আমার দয়াল নবীর ইসলামকে তুমি কি করেছো? সম্মানিত করেছো নিজের জীবন দিয়ে। যায়নাব, টেনশন করো না, টেনশন করো না, সবাই জান্নাতে চলে গেছে। এই ইমাম হুসাইনের কাফেলায় যারা আছো এবং এই হুসাইনের অনুসারী কিয়ামত পর্যন্ত তারা যারা থাকবে, তারা নিঃসন্দেহে তারা বিনা হিসেবে বেহেশতে যাবে বলে তিনি চলে গেলেন। এবার বন্দি করা হলো মা বোনদেরকে। কাপড় চোপড়গুলো পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে ফেললেন, কানগুলো টেনে ছিঁড়ে ফেললেন, গহলাগুলো ছিঁড়ে ফেললেন। এজিদের দরবারে নিয়ে রওনা হলেন। বর্ষার উপরে নিয়ে তারা আনন্দ মিছিল করলেন। হুসাইন প্রেমিকেরা তোমাদের বিবেকের কাছে দিয়ে যায়, আমাদের দেশে একদল মানুষ 10ই মুহররম ইমাম হুসাইনের সুখে তারা কি সুখ মিছিল করে। ওই শিখ মিছিল করলে অনেকে বলে শিয়া। ইমাম হাসান ইমাম আবুল কাসেমের মস্তকটা সামনে দিকে নিলেন, নিয়ে টেনে টেনে জবান থেকে মুখ থেকে জিহ্বাটা বের করে টুকরো টুকরো করলেন। লাশের মস্তক থেকে টেনে শহীদ করার পর শান্ত হয় নাই, জিহ্বা দিয়ে জিহ্বাটা টেনে টেনে বের করে টুকরো টুকরো করলেন। কানগুলো কেটে দিলেন, চোখগুলো উঠিয়ে ফেললেন। জুড়ে জুড়ে কি আছাড় মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন, পা দিয়ে অপমান করতে লাগলেন। ওরা নাকি নামাজি, ওরা নাকি রোজা রাখে। আল্লাহ কয় তোদের মতো বেঈমানের জন্য আমি নামাজ ফরজ করি নাই। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আবিদুস সালিহাত, আমি আল্লাহ বলেছি ঈমানদারের জন্য আমলে সালেহ আমি ফরজ করেছি, তোদের মতো জালিমদের জন্য আমি নামাজ ফরজ করি নাই। বন্ধুরা, ইমাম হুসাইন গোড়াটা ফিরে গেল তাবুর মধ্যে। ইমাম হুসাইন কানতে কানতে এবার কে রেডি করে দেবে? ইমাম আবুল কাসেমকে রেডি করে দিল ইমাম হুসাইন। ইমাম আলী আসকরকে রেডি করে দিল ইমাম হুসাইন। ইমাম আবু বকরকে রেডি করে দিলেন ইমাম হুসাইন। ইমাম আব্বাসকে রেডি করে দিলেন ইমাম হুসাইন। ইমাম আবু বকর, ইমাম আলী আসকর, আলী আক্কাস, ওদেরকে রেডি করে দিলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে রেডি করে দেওয়ার কেউ নাই। এবারে কি করলেন? বোন জয়নব গিয়ে জড়ায় ধরে কবায়া দিয়াছি, হাতের মধ্যে দিলেন একটি তলোয়ার, যে তলোয়ারটার নাম হলো জুলফিকার। এই তলোয়ারের মালিক ছিলেন শেরে খুদা মুশকিল কুশা হযরতে শেরে খুদা মৌলা আলী। হযরতে আলীর জুলফিকার আর বড় ভাই হাসানের ডাল পিঠের মধ্যে লইয়া উনি রওনা হলেন ওই ময়দানে যুদ্ধ করার জন্য। তাবুর মধ্যে পুরুষ লোক বলতে আর কোনো বাচ্চাও নাই, মাত্র একজন শুধু বেঁচে আছেন। পুরুষ লোকদের মধ্যে শুধু ইমাম জয়নুল আবিদিন, বয়স তার তখন 10 বছর। কত বছর? মতান্তরে 7 সঠিক নয়, 10ই সঠিক। 10 বছর ইমাম জয়নুল আবিদিনের বয়স। গায়ের মধ্যে জ্বর, খুব অসুস্থ ছিলেন। একমাত্র একটি সন্তান, পুত্র সন্তান এই কাফেলাতে আছে 83 জনের মধ্যে। শুধু ইমাম জয়নুল আবিদিন রওনা হলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন যে আবার কি করলেন? ইমাম আবুল কাসেমের মতো পাগলের মতো নেমে গেলেন। প্রথমে ভাষণ দিলেন, বুঝালেন, তারা মানলেন না। পরে যুদ্ধ বুঝানোর পর সেম ইমাম আবুল কাসেমের মতো অবস্থাটা হলো। ইমাম হুসাইন যুদ্ধ চালালেন। 1 নম্বরে তিনি শেরে খুদার সন্তান, 2 নম্বরে শেরে খুদার তলোয়ার, 3 নম্বরে ভাই হাসানের ডাল সাথে আছে। এই জন্য তিনি বিশাল জয় লাভ করলেন। শত্রুরা পালিয়ে গেলেন চতুর্দিকে, ভয়ে আর পারছেন না। উনি হাঁটু পানির মধ্যে নামলেন ফুরাত নদীর তীরে। ফুরাত নদীর কি 4000 বন্দী যারা ছিল তারাও পালিয়ে গেল, সবাই দূরত্ব চলে গেল। উনি পানি পান করার জন্য নামলেন। ফুরাত নদীতে নামার পর রক্তের জন্য পানি নিতে পারে না, তবু একটু নিলেন। নেওয়ার পরে হঠাৎ করে ইমাম আলী আসগরের লাশ, আলী আসগরের লাশ, আলী আকবরের লাশ, আবুল কাসেমের লাশ, এমনি করে ইমাম আব্বাসের লাশ, হযরত ইমাম
সকল ইমামদের লাশের কথা মনে পড়ে উনি কাঁদতে কাঁদতে আর পানি পান করেননি, উপরে উঠে গেলেন। উপরে ওঠার পর উনি ওনার গায়ের মধ্যে 32টা তীর বসে আছে, 46টা বর্ষার আঘাত, 32টা তীর, 46টি বর্ষার আঘাত, 46টি তলোয়ারের আঘাত গায়ের মধ্যে। রক্ত শূন্য হয়ে তিনি মাথা ঘুরিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর উঠতে পারেন না। এই সুযোগে একজনের নাম হলো, একজন মাওলানা সাহেবের নাম সীমার। ওই সীমার উনি 30 পারা কোরআনের হাফেজ। যত বড় কোরআনের হাফেজ আর মুফতি হও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর আহলে বাইতের প্রতি যদি মহব্বত না থাকবে, আর যদি পাঞ্জাতনকে মহব্বত না করবে, তোমার মতো আলেম হবে আবু জাহেলের কি দলের লোক। ঠিক কিনা বলুন? এবার আসুন, সীমার গিয়ে বুকের মধ্যে বসে গেল। বুকের মধ্যে বসে বাম হাত দিয়ে ইমাম হুসাইনের গলাটার ভিতরে চাপ দিয়ে ধরলেন, ডান হাত দিয়ে ছুরি চালাইলেন গলার মধ্যে। গলা কাটে না, গলা কাটে না। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাইল, ইমাম জয়নুল আবেদিন ওই তাবুর মধ্য থেকে একটা চিল্লান দেয় আর উপরের দিকে লাফ দেয়। সব মা বোনেরা জোর কি জড়াইয়া ধরে রাখছে, কয় আমাকে ছেড়ে দাও, ওরা দেয় না। ইমাম হুসাইন তখন কি কান্দে আর কয়, সীমারের হাতের মধ্যে ধরে কান্দে আর বলে, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও না। বলো জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও না। সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিশনা ছুরি রে, এই গলাতে দিচ্ছেন চুমা নানা দিশ মান, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, বলো জয়নাল আবেদিনের কান্দন। ইমাম জয়নাল আবেদিন তাবুক থেকে বাগুনের মতো ছেড়ে দিয়ে কি ডাক দিয়ে কয়, মা, আমাকে একটি তলোয়ার দাও। তোমরা রে কেমনে বুঝাই গো মা, কোন সন্তানের সামনে যদি তার বাবার গলায় ছুরি চলে, এই সন্তানটা কেমনে সহ্য করি, একটা তলোয়ার দাও। মা বোনেরা কান্দে আর কয়, না 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 না, এটা হবে না, তুমি ছাড়া নবীর বংশে আর কোনো পুরুষ নাই। তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে আর কোনো নবীর আওলাদ থাকবে না। এই বলে বলে কান্দে আর বলে, যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, হায় রে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল চইলার গেলে নবীর তুমি জয়নাল চইলার গেলে নবীর মহরমের 10 তারিখে বলো কি ঘটাইলে, হায় রে কি ঘটাইলেন রাব্বানা রে, কলিজা ফাটিয়া যাইব শুনিলে, কলিজা ফাটিয়া যাইব, আহারে মহরমের চাঁদের ও চাঁদ তুমি দেখা দিও না, হায় রে তুমি
তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে রে মায়ের চোখের পানি রবে না। বলো ওরে তুমি দেখা পান্দ চোখের পানি রবে না। বলো মহরমের 10 তারিখে হায় হায় কি ঘটাইলেন হায় রে কি ঘটাইলেন রাব, আরে কলিজা ফাটিয়া যায় শুনিলে মাও কান্দে জিও গো কান্দে, মায়ও কান্দে জিও গো কান্দে, কান্দে বিবি সখিনা হায়রে কান্দে বিবি সখিনা, একই গড়ে 3 জন গরানি খালি সোনার, একই গড়ে 3 জন গরানি মহরমে 10 তারিখ আল্লাহ কি ঘটাইলেন, আল্লাহ কি ঘটাইলেন কলিজা শুনিলে তার ঘটনা, হায়রে কলিজা শুনিলে তার। আল্লাহু আকবার বলেন। একদিকে সীমার গলার মধ্যে ছুরি চালাচ্ছে, ছুরি ধরে না। ইমাম হুসাইন হাতের মধ্যে ধরে বলে ছুরিটা একটু থামাও, আমি কথা বলবো। কি বলবা? সীমার রে, তুমি তোমার গায়ের জোরে আমার গলার মধ্যে ছুরি চাপ দিয়ে দিয়ে তুমি আঘাত করছো, চাপ দিয়ে দিয়ে ছুরি চালাচ্ছ, কিন্তু আমার গলা কাটে না, কাটবেও না। কারণ কি জানি? কয় কও বলো। ইমাম হুসাইন বলে রে ও সীমার, তুমি যেই গলার মধ্যে ছুরি চালাইছো এই গলাটার মধ্যে রাহমাতাল লিল আলামিন আমার নানা জানের এত বেশি চুমু লাগানো আছে, আমার নানার ঠোঁটে ঠোঁট লাগছে না, এই গলার মধ্যে এমন কোনো বিন্দু মাত্র সরিয়ে মাত্র জায়গা নাই, এই জন্য আমার গলার মধ্যে ছুরি ধরবে না, আমার গলায় ছুরি ধরবে না। কারণ এই গলায় আমার নানা জান যে কত হাজার চুমু দিয়েছেন, এই কথা শোনার পরে ছুরি চালায়। কেমন জাহেল! আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে ফরমান হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে ফরমান। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে ফরমান। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হায় হায় হুব্বে রাসূল, হায় হায় রে হুব্বে রাসূল। নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান, হায় হায় নামাজ রোজা হজ যাকাতে নবীর। শুধু টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা, হুব্বে রাসূল ঈমানের মূল। হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল। চিনবে নবী মুর্শিদি পদে হইলে কুরবান, তুমি চিনবে নবী মুর্শিদি পদে। বাবা নজরুল কয় মুর্শিদ দরে ঠিক কর ঈমান, বাবা নজরুল কয়। আল্লাহর নূরে নবী পয়দা,
হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে পড় হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিস আল্লাহু আকবার বলুন ইমাম হুসাইন বলে শুনো হাত নামাও তুমি বুক থেকে নেমে বসো আমার শরীরের মধ্যে এতগুলো তীরের আঘাত বর্ষার আঘাত তলোয়ারের আঘাত তারপরে কি তোমার মায়া দয়া নাই রে সীমার নামলেন নামার পরে কই সীমার ওই দেখো পাশে একটু জায়গা লেপ দেওয়া আছে গতকাল আমি তাঁবুর মধ্যে একটু ঘুমিয়েছিলাম কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে করতে আমার তন্দ্রা এসেছিল চোখগুলো একটু লাগলো হঠাৎ করে স্বপ্নে দেখি জান্নাত থেকে আমার মা কারবালার জমিনে আসতেছে কারবালার জমিনে আমার মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা খাতুনে জান্নাত জান্নাত থেকে নুরানি এক লোটা দিয়ে এক লোটা পানি নিয়ে আসতেছে চুলগুলো এলোমেলো আমার মা এক হাতে লোটাটা নিয়ে হাঁটতেছে আর এক হাতে আমার মা চোখের পানি দিয়ে ওড়না দিয়ে চোখের পানিগুলো মুছতেছে হঠাৎ করে দেখলাম এই জায়গাটা আমার মা লেপতেছে হাত দিয়ে কে জানি জিজ্ঞেস করে মা ফাতেমা গো তুমি কেন কান্দো মা গো কেন কান্দো আর কেন এই জায়গাটা লেপো গো মা আমার মা ওড়নাটা মুখের মধ্যে চিল্লান দিয়া ওড়নাটা মুখে দিয়া চিল্লান দিয়া কয় তুই কি জানোস না রে আগামীকাল আমার কলিজার টুকরা জাদুমণি হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হইয়া যাইব আমার আব্বাজানের চুমা এত বেশি লাগবে আমার কলিজার টুকরা হুসাইনের গলায় এই জন্য ছুরি ধরবে না বিদায় ছুরি না ধরলে আমার হুসাইন বেশি কষ্ট পাবে এরা এমন অত্যাচার করবে রে আমার হুসাইনের কলিজাটা থেতলিয়ে যাবে রে এই জন্য আমি জায়গাটা লেপা দিছি এই জায়গার মধ্যে শোয়া যদি হুসাইনকে ছুরি চালায় আমার হুসাইনের গর্দানে লাগার সঙ্গে সঙ্গে আমার হুসাইন জান্নাতে চলে যাবে আর কষ্ট হবে না আমি স্বপ্নে দেখছি ওই জায়গার মধ্যে নিয়ে আমারে শোয়াও পায়ের মধ্যে ধরে অপমান করে চেঁচড়িয়ে নিয়ে শোয়া দিলেন ইমাম হোসেন হাত জোর করে কয় সীমার ও সীমার আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার আমারে 2টা রাকাত নামাজ পড়তে দাও জীবনের শেষবারের মতো আমার আল্লাহকে সিজদা করে নেই সাথে আরো 4000 আলেম এমন আরো কয়েক হাজার ইয়াজিদ বাহিনী ডাক দিয়া কয় না না দেরি করিস না তাড়াতাড়ি করে জবাই কর ইমাম হুসাইনের গর্দান লইয়া যাইয়া দামেস্কের বড় মসজিদের আসরের নামাজ পড়ুন ইমাম হুসাইনের গর্দান লইয়া যেই নবীজি ইমাম ওই নবীজির নাতির গর্দান লইয়া আনন্দ করে আসরের নামাজ পড়ব তোদের মতো জাহেলদের এই সমস্ত নামাজের তোর আব্বার দিনের সম্পদ জান্নাত নামাজ দিয়ে যাবি যাইস দেখা হবে আসরের ময়দানে জান্নাত আমার নবীওয়ালাদের জন্য জান্নাত হুসাইনের পাগলের জন্য জান্নাত ইমাম হাসানের পাগলের জন্য জান্নাত খাতুনে জান্নাতের প্রেমিক মহিলাদের জন্য জান্নাতের খালেক আল্লাহ জান্নাতের মালিকানা দিয়েছেন দান করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই জান্নাতের পুরুষদের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন আর জান্নাতের মহিলাদের সর্দার হবে মা খাতুনে জান্নাত তোরা পারলে জান্নাত নামাজ দিয়ে নিস দেখা হবে সেদিন খেলা হবে বেয়াদব মূর্খ তোদের চেয়ে আবু জেহেলও ভালো
রসুলের সাথে দুশ্মনী করে নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুলে ফেলো, হাঁটুর মধ্যে ভেঙ্গুলের বাসা বানিয়ে ফেলো, তোমার এই নামাজে কখনো তুমি ফায়দা পাবে না। তোমার একটি শেষ দাও বৃথা যাবে না যদি তুমি নবীর প্রেমিক হও। এবার কি করলেন দুষ্ট শিবার কিমান হুসাইন কি করলো? হামাগুড়ি খেয়ে আল্লাহকে সেজদা করার জন্য কিবলামুখী হয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা। বলে যখন তিনি জমিনের মধ্যে কি করলেন, কপাল লাগাইলেন, ওনার গর্দানের মধ্যে পিছন দিকে ঘাড়ের মধ্যে ছুরি চালাইয়া দেহটা থেকে কেল্লাটা আলাদা করে ঘোড়া ঘুরাইয়া ঘুরাইয়া দেহটার হাড্ডিগুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। মস্তকটা নিয়ে গেলেন অপমান করার জন্য। দামেশকে নিয়ে এজিদকে দেখাইয়া $1,00,000 পুরস্কার পাবে। এবার তাঁবুর মধ্যে গিয়ে মহিলারা যে তাঁবুতে ছিল আগুন লাগাইয়া দিলেন। 7 বছরের মেয়ে সকিনা বের হয়ে আসলো যখন, ওই একজন কাফের মা সকিনার কানে লাগলেন, টানের সঙ্গে কানগুলো ছিঁড়ে চলে আসলো। জিজ্ঞেস করে তুমি কি ওই মেয়ে যে মেয়েটাকে হুসাইন বেশি আদর করতো? কয় হা। এমন জোরে থাপ্পড় মারল গো, মা সকিনা অজ্ঞান হয়ে পড়ে রইলেন। তাঁবুতে আগুন লাগাই দিছে, সবাই পাগলের মতো বের হয়ে চলে আসছে। জ্বরের কারণে উনি অজ্ঞান হয়ে গেলেন। ইমাম জয়নুল আবেদিন ওনাকে যাইয়া এমন অবস্থায় তিনি থাপ্পড় খেয়ে কানগুলো কেটে ফেলছে। এমন অবস্থায় ভাই জয়নুল আবেদিনকে বুকের মধ্যে জড়াইয়া চেষ্টাইয়া কুলো কইয়া বাইর করছে। মহিলাদের বোরকাগুলো ছিঁড়ে ফেলছে, অপমান বেইজ্জতি করার জন্য কাপড়গুলো ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে গজরতে জয়নব ইমাম হুসাইনের লাশটা কি অবস্থা আছে দেখার জন্য গিয়ে একটু কাছে বসলেন। বসার পরে দেখে গো কারবালার জমিন নিস্তব্ধ, কোনো মানুষ নাই। তারা আনন্দ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইমাম হুসাইনের লাশ কল্লাটাকে বরসার উপরে বসাইয়া তারা লিল্লাহি তারা তাকবীর দিয়ে তারা কি করবে, আনন্দ মিছিল করে তারা বের হয়ে চলে যাবে, এজিদের দরবার উদ্দেশ্যে রওনা হবে। এমত অবস্থা হযরতে জয়নব ইমাম হুসাইনের লাশের পাশে গিয়ে বসে বুকে কাঁদতেছে। এমন সময় দেখতেছে গোড়া দিয়ে কালো মুখোশ বান্ধা একজন মানুষ আসতেছে। বিবি জয়নব চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতেছে, তুমি কে গো, তুমি কে? দেখে যাও আমার হুসাইন কারবালার জমিনে। হুসাইন কি অবস্থায় আছে? যখন ডাকতে লাগলো কাছে গেল, কাছে যাইয়া মুখোশটা টান দিয়ে খুলে ফেললো। খোলার পরে দেখে উনি অন্য কেউ নাই, হযরতে আলী মাওলা দাঁড়ায়া রইছে। ইয়া আলী, ইয়া আলী। হযরতে আলী বলেন, টেনশন করো না, চিন্তা করো না, পাগলামি করো না। আমার হুসাইন যদি এই ত্যাগের শিকার না হইতো, দিনের সঠিক ইসলাম কি চিরতরে কি জিন্দা রাখা হতো না। মোবারকবাদ হুসাইন। হুসাইন গো, তুমি তোমার জীবন দিয়েও ইসলামকে তুমি রক্ষা করেছো। বেঈমান জুলুম জালিমের কাছে কি করো নাই, তুমি আত্মসমর্পণ করো নাই। আমার দয়াল নবীর ইসলামকে তুমি কি করেছো? সম্মানিত করেছো নিজের জীবন দিয়ে।
টেনশন করো না, টেনশন করো না, সবাই জান্নাতে চলে গেছে। এই ইমাম হুসাইনের কাফেলায় যারা আছো এবং এই হুসাইনের অনুসারী কিয়ামত পর্যন্ত তারা যারা থাকবে, তারা নিঃসন্দেহে তারা বিনা হিসেবে বেহেশতে যাবে বলে তিনি চলে গেলেন। এবার বন্দি করা হলো মা বোনদেরকে, কাপড় চোপড়গুলো পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে ফেললেন, কানগুলো টেনে ছিঁড়ে ফেললেন, গহলাগুলো ছিঁড়ে ফেললেন। এজিদের দরবারে নিয়ে রওনা হলেন। বর্ষার উপরে নিয়ে তারা আনন্দ মিছিল করলেন। হুসাইন প্রেমিকেরা তোমাদের বিবেকের কাছে দিয়ে যাই, আমাদের দেশে একদল মানুষ 10ই মুহররম ইমাম হুসাইনের সুখে তারা কি সুখ মিছিল করে। ওই শিখ মিছিল করলে অনেকে বলে শিয়া, সুখ মিছিলটা করলে তোমাদের এত মাথায় বাড়ি পড়ে। এটা তোমরা ভালো করে দেখো, ওরা যে আনন্দ মিছিল করলো ওইটাতে একবার দেখো না। সুখ মিছিল করছে, প্রেমিক প্রেমিকের জন্য সুখ মিছিল করতেই পারে, কেন গায়ে লাগে? বেয়াকলের দল। তবে মিছিলের জন্য শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ না হয়। শরীয়ত বিরোধী হলে এটা আবার হারাম হয়ে যায়। নিয়ে গেল, বন্দি করে নিয়ে গেল। এজিদের হাতের মধ্যে ছিল একটি লাঠি, একটি টেবিলের উপরে রাখা হলো। লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁতের ঠোঁটের ভিতরে লাঠিটা দিয়ে উপরের দিকে, ঠোঁটটা উপরের দিকে উঠাইয়া এজিদ হাসতেছে আর বলতেছে, এতদিন পর, বহুদিন পর আমার দাদার বদলা নিলাম। এজিদের আব্বার নাম কি? মুয়াবিয়া। ওর দাদার নাম কি? আবু সুফিয়ান। প্রথমে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে আবু সুফিয়ান সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতিকারক ব্যক্তি ছিলেন। এজিদ বললেন, আমি এত বহুদিন পর আমার দাদার বদলা নিলাম। ওদেরকে বন্দি করে রাখা হলো। পরের শুক্রবারে ইমাম জয়নুল আবিদিনকে মসজিদে নেওয়া হলো। মসজিদে নিয়ে মিম্বরে তোলা হলো। তোলার পরে বলল, আজকে যদি তুমি এজিদের নামে খুতবা দাও, আজকে খুতবা কি নবীর নামে হবে না, হুসাইনের নামে হবে না, হাসানের নামে হবে না, ফাতেমার নামে হবে না, আলীর নামে হবে না, খুতবা হবে ইয়াজিদের নামে। তোমার জবান দিয়ে যদি এজিদের নামে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, যা চাও তা দেওয়া হবে না। না, ইমাম জয়নুল আবেদিন বলল, কিয়ামত হয়ে যাবে, প্রয়োজনে জীবন দেব বাবার মতো, এজিদের নামে আমি খুতবা পড়ব না। সেদিন ইমাম জয়নুল আবেদিন পড়েন নাই, এজিদের মনোনীত একজন ইমাম খুতবার মধ্যে শুধু আহলি বাইতকে, নবীর পরিবারকে, আওলাদকে গালাগালি শুরু করছে। সেদিন থেকে একটানা 30 বছর পর্যন্ত সরকারি হুকুমতের নির্দেশে পুরা আরব কান্ট্রির মধ্যে 30 বছর পর্যন্ত নবীর আওলাদকে গালাগালি করা হতো। মালিক নামে একজন বাদশাহ সেটা বন্ধ করে 30 বছর পরে এবার তাদেরকে মুক্তি দেওয়া হয়, মদিনার দিকে ফিরিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় কারবালার জমিনে সেই লাশগুলো দাফন করার সুযোগ তারা পেলেন। পেয়ে তারা মদিনায় গেলেন। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের মধ্যে গিয়ে দাঁড়ালেন। রওজা যা চিল্লান, যা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের কথাগুলো শোনেন। দাঁড়ায়া দাঁড়ায়া শুরু করেছে কারবালার জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে উনি শুরু করবেন। উনি চোখের পানি কান্নার জন্য কথা বলতে পারে না, শুরু করলেন। আমার দয়াল নবী কামলেওয়ালা রওজা থেকে হু হু করে একটা চিল্লান দিছে।